নোয়াখালী রোমান প্রবাসী ৩ বছর পর দেশে ফিরছিলেন। তাকে স্বাগত জানাতে লক্ষ্মীপুর থেকে ঢাকা গিয়েছিলেন তার পরিবারের লোকজন, কিন্তু ফেরত আসার সময় নোয়াখালীর বেগমগঞ্জে মাইক্রোবাসের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে গেলে ৭ জন নিহত হয়েছেন। বুধবার ৬ আগস্ট ভোরে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। লক্ষ্মীপুরের চৌপল্লী গ্রামের বাহারুদ্দিনকে ঢাকা বিমানবন্দর থেকে নিয়ে বাসায় ফিরছিলেন পরিবারের সদস্যরা। ভোরে নোয়াখালীর বেগমগঞ্জ থানাধীন পূর্ব চন্দ্রগঞ্জের জগদীশপুরে হাইস মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে ডুবে যায়। কয়েকজন বের হতে পারলেও বাকিরা ভেতরে আটকা পড়ে মারা যান। নিহতরা হলেন ওমান প্রবাসী বাহারুদ্দিনের নানি ফয়জুন্নেসা, মা মুর্শিদা বেগম, স্ত্রী কবিতা বেগম, ভাবি লাবণী বেগম, ভাতিজি রেশমি আক্তার, ভাতিজি লামিয়া আক্তার ও মেয়ে মিম আক্তার। দুর্ঘটনা থেকে বেঁচে ফেরা প্রবাসী বাহারুদ্দিনের বাবা আব্দুর রহিম জানান, ড্রাইভার বারবার ঝিমাচ্ছিল। আমরা কয়েকবারই বলেছি তুমি গাড়ি দাঁড় করিয়ে প্রয়োজনে ঘুমাও। সে বলে যে না, সমস্যা নেই, যাইতে পারবো। তিনি বলেন, যাইতে পারবো বলার পর রাস্তায় কয়েকবার এমন হয়েছে যে ঘুমাতে ঘুমাতে আবার ঝটকা দিয়ে সজাগ হতো। চৌমনি আসার পরও আমরা বলেছি তুমি দরকার হলে কতক্ষণ ঘুমিয়ে নাও, আমাদের এভাবে যাওয়ার প্রয়োজন নেই, কারণ তোমার চোখে ঘুম বেশি। এভাবে বাংলা বাজার আসার পরও আমরা তাকে ঘুমাতে বলি। এরপর হঠাৎ ঘুম থেকে ঝটকা দিয়ে উঠে সে গাড়ি পাশের খালে ফেলে দেয়। গাড়ি ডুবে না, গাড়ি নৌকার মতন ভাসতেছে। ইগারে করতেছি লক্ষ লিগা গ্যালাস মুলি টক্কা দিয়ে বার হয়ে গেছে। ইগার কারণে আমার উড়া এরা আমি ঘুরি ঘুরি করতেছি, ভাই তুই লক্ষ গাড়ির ভিতরে পানি ঢুকে না। লক্ষ আমি গাড়ির দরজা খুলি দিলে ব্যাগে সাঁতার গাড়ি তো লিয়ে গাড়ির দাম নামে যায়। ইগা আসতে ইগার জানালা খুলি টক্কা দিয়ে বার হয়ে গেছে। লক্ষ্মীপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৭ জন নিহতের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। গাড়িটা যখন খালে ডুবছিল তখন চালককে লকগুলো খুলতে বলা হলেও তিনি তা করেননি, বরং জানালার কাচ নামিয়ে নিজে বের হয়ে পালিয়ে যান। নিহতরা সবাই লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের চৌপল্লী এলাকার কাশারিবাড়ির বাসিন্দা। ২.৫ বছর পর ওমান থেকে দেশে ফিরেছিলেন মোহাম্মদ বাহারুদ্দিন। দেশে ফেরার আনন্দে ফেসবুকে লিখেছিলেন, স্বপ্ন যাবে বাড়ি আমার। তার সেই স্বপ্ন ভয়াবহ দুঃস্বপ্নে পরিণত হলো। তাকে আনতে বিমানবন্দরে যাওয়া পরিবারের ৭ সদস্য সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। স্থানীয় বাসিন্দা শাহাদাত হোসেন ফাহিম জানান, ভোর ৫টা ১৫ মিনিটের দিকে একটি দ্রুতগতির মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খালে পড়ে যায়। দুর্ঘটনার পরপরই চালক গাড়ি থেকে বের হয়ে পালিয়ে যান। বাহারুদ্দিন সহ ৫ জন গাড়ির গ্লাস ভেঙে বের হতে পারলেও বাকি ৭ জন ভেতরে আটকা পড়েন। স্থানীয়দের দাবি, ফায়ার সার্ভিসের কাছে ডুবুরি চাওয়া হলেও তারা জানায় সেখানে কোনো ডুবুরি নেই। পরে হাইওয়ে পুলিশের রেকার দিয়ে গাড়িটি তোলার পর মরদেহগুলো উদ্ধার করা হয়। বাহারুদ্দিনের আত্মীয় মোহাম্মদ সুমন বলেন, কিভাবে এই শোক সহ্য করব জানি না, পুরো পরিবারটা শেষ হয়ে গেল। আমরা খুব মর্মাহত। এখন তার বিদেহে তাকে যেন আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করে, তার পরিবার যেন সবাই জান্নাতুল ফেরদাউস দান করে।